আজ আরো স্পষ্ট ভাষায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন 24-এর লোকসভা নির্বাচনে তার দল এ রাজ্যে একাই লড়াই করবে। সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সভা থেকে হুঙ্কার ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, অনেক দল আছে যারা ভোট এলেই কোকিলের মতো ডাকে, শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচারের জন্য এরা আছে। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, আমরা একাই লড়ব। বিজেপিকে কেউ হারাতে পারলে আমরাই পারবো। মালদার সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুটি আসনে জিতে কি করেছে কংগ্রেস? আমরাও এখানে লড়ব। কংগ্রেস বিজেপিকে, সিপিএমকে সুবিধে করে দিতে লড়াই করছে। বিজেপির বিরোধিতা আমরাই করতে পারি, ফের বললেন তৃণমূল নেত্রী। আমি কিন্তু রাজনীতি করার জন্য কম আসি, ভোটের সময় আসি, কিন্তু অনেক দল আছে ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে। দেবার বেলায় নেই আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়ব। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না মা মাটি মানুষের সরকার। বলুন তো মালদার মানুষ, আপনারা আমাকে, পরপর দুটো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে, বারবার জিতেছে, আপনাদের জন্য কি করেছে? বরকতদা যখন ছিলেন একটা গৌড় ভবন করেছিলেন, সেই গৌড় ভবনেরও আজকে সিরিয়াস সিচুয়েশন। আর বরকতদার মৃত্যুর পর থেকে তার পরিবারের লোকেরা ইলেকশনে দাঁড়ানো আমার আপত্তি নেই। তৃণমূল কংগ্রেসও লড়বে, ওরা সিপিএমের সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য। আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো, অন্য কেউ করতে পারবে না। ফলে বুঝতে পারছেন, কংগ্রেসকে এই বলে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সিপিএম এর সঙ্গে জোট করে ওরা আসলে বিজেপির হাত শক্ত করছে। এইভাবে যখন জোট এই রাজ্যে যে হচ্ছে না স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন প্রদেশ কংগ্রেস মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন। বিজেপির হয়ে তৃণমূল কংগ্রেস সরাসরি ব্যাটিং করছে, এটা আমরা জানি প্রথম দিন থেকে। এ নিয়ে আমাদের কোনো সন্দেহ আগেও ছিল না, এখনো নেই, আগামী দিনেও থাকবে না। কেন কংগ্রেসের ইতিহাসে কোথাও লেখা নেই যে বিজেপির সাথে আমরা কোথাও ঘর করেছি, দেখাতে পারবেন। কিন্তু এই তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন লড়েছে, মন্ত্রিত্ব করেছে, সবকিছু করেছে বিজেপির সাথে। এবং তৃণমূল নেত্রীর মুখেই আমরা শুনতে পাই ভালো বিজেপি খারাপ বিজেপির কথা, বিশ্লেষণ আমরা শুনতে পাই তৃণমূল নেত্রীর মুখে যে আরএসএস ভালো, কখনো বিজেপি আবার খারাপ হয়ে যায়। তো আরএসএস এর দুর্গা তো কংগ্রেস নয়, আরএসএস এর দুর্গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি এইসব কথা না বলে উনি বলুন যে এসএসসি এসএলএসসি চাকরিগুলো কবে হবে, কবে এই যে ব্যাপক আকারে যে দুর্নীতি হয়েছে, যারা মূল কাণ্ডারি তাদের শাস্তি